السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا صدق ولا صلى ولكن كذب وتولى. أيضا قال سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت بولے اللہم صلی وعلى آل سيدنا تیرے نسل پاک میں بچہ بچہ نور کا تو ہے عینی نور تیرا سب گھرانہ نور کا. اللہم صلی فلٹ کرنا وہی گھر بنانے کو جی چاہتا ہے. اللہم صلی
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। मुअज़्ज़िज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम, मैं रसूल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे अजीम शान নুরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম 26 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, 23 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, দীর্ঘ সময় তাকরীর শুনেছেন হযরতুল আল্লামা হাফেজ মুফতি আবু মুসা সাহেবের জবান থেকে। আপনারা তাকরীর শুনেছেন মুফতি সাইফুল্লাহ হাবিবি সাহেবের জবান থেকে। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, যুবক যুবক বন্ধুরা, অবলা সবলা মা ও বোনেরা, শুকুর আল্লাহ পাকের দরবারে ইচাটিয়াল উন্মুক্ত রাস্তার পাশে কাউন্সিলর সাহেবের পরামর্শক্রমে আজকে ধনী গরিব সমন্বয়ে আমরা এক প্ল্যাটফর্মে আসতে পেরেছি। সেজন্য যাদের কিসমতে, যাদের তাকদীরে, যাদের ভাগ্যে আজকের মাহফিলটা লেখা ছিল, আমরা ওই মানুষগুলাই আসতে পেরেছি। সেজন্য মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। একটু জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তাকাইছি, আপনারা অনেকে ঠোঁট নেড়েছেন, অনেকে বন্ধ রেখেছেন। আল্লাহ বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার চেহারাটা কেমন, টুপিটা কেমন, জামাটা কেমন, ঠোঁটটা লড়ছে কি লড়ে নাই, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে রেকর্ডিং করেছি। হোলি কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ পাক তোমাকে একটা কণ্ঠ দিয়েছি কথা বলার জন্য। প্রেমের কথা বললা, ফিরতের কথা বললা, দুনিয়ার কত কথা বললা। আমি আল্লাহর কথার সময় জবানটা বন্ধ রাখলাম। আমি খোদার কথা বলার সময় জবানটা বন্ধ রাখলাম। আল্লাহ কি দেখে? কার কার বিশ্বাস? একটা হাত নিচু করে রাখেন না। আমাদের প্রধান অতিথি কাউন্সিলর তিনিও হাত তুলে ফেললেন। আমাদের নেত্রীও দেখা যায় মাঝে মধ্যে হাত তুলে এইভাবে নাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ডাইল পানি খাই আমি এই দেশের বিরোধিতা করেন? হব্বুল ওয়াতানা মিনাল ঈমান। নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই দেশের দানা পানি খায়া ইহুদিদের দালালি করো। এই দেশের খাচ্ছ, এই দেশের পতাকাকে তুমি লাইক করো না। দাওয়াত যে বিষয়ের উপরে ওয়াজ করার দরকার সেই বিষয়ের উপরে কথা বলেন ঠিক কিনা? জাতির জঙ্গত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, সেখানে যায় শাহাদাতের কথা না কেউ যদি অন্য কথা কয় পাবলিক কি লাইক করবে? এই জাতি এত বোকা নয়, এই জাতি এত বোকা নয়। দেশ স্বাধীন হয়েছে ৪৪ বছর, এখন আর বোকা নয়, বোকার দিন সেরে গেছে। এখন ডিজিটাল যুগ, মানুষ অনেক মারাত্মক বোঝে। আমি গেলারি বেশি লম্বা কথা বলবো না।
আমি চাই আজকের প্রধান অতিথি মোনাজাত পর্যন্ত মাহফিলটা থাকুক। এরা ব্যস্ত মানুষ, এরা মারাত্মক ব্যস্ত। এর সাথে কমপক্ষে 50 জন মুরিদান আছে। এক একটা আরেক কাউন্সিলর যারা, এরা একদিকে রওনা দিলে বাসি ফু দেওয়ান লাগে না, 150 লোক পিছিয়ে পিছিয়ে করে ফিরের লোকে 150 জন লোক করে না, ফিরের সাথে আসে 10-12 জন। কিন্তু একটা একটা কাউন্সিলর মুরিদান আছে যেদিকে দেয় 150। এই জন্য এগুলো সহসাকে দাওয়াত করতে ভয় পায়, 150 প্লেট অ্যাডভান্স লাগবে। এই জন্য আমি বেশিরভাগ এই যে মোশাররফ সাহেবের এখানে আসি তো, মোশাররফ ভাইয়ের আপনারা বলেন আমলিগুলা কাউন্সিলর অফিস, আমি কই হ্যাঁ আমি বলি যে কমিশনারের খানকা। তার কারণ এর খানকাতে এর কাউন্সিলর অফিসে বসে সমাজের কথা হয় কিনা, মসজিদের কথা হয় কিনা, জাতির উন্নয়নের কথা হয় কিনা, এটা ইবাদত। এটা কি কথা বলেন না? এটা কি ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করছে। নামাজ ইবাদত, প্রতিবেশীর খোঁজ খবর রাখাটাও নামাজ ইবাদত, হজ যাকাত করাটা, রোগীর খোঁজ খবর নেওয়া, হাসপাতালে রোগী দেখতে যাওয়া ইবাদত। আমার বন্ধুরা, তারিফ করলাম আল্লাহর, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, জবানটা খুলে বলি তুলিসুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিসুন নাহারা ফিল লাইল। এত তারিফ তুমি আল্লাহর। তার কারণ তুমি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করতে পারো, আবার এই দিনটাকে ছোট করে রাতটাকে লম্বা করতে পারো। এই সুপ্রিম পাওয়ার একমাত্র তুমি আল্লাহ। সেজন্যই প্রত্যেকটা মানুষ ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ, যখন ধৈর্যের সাথে নামাজে দাঁড়াই দৈনিক প্রত্যেকটা মানুষ 46 বার বলে থাকি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, জবান করে মালিকি, মালিকি, तमाम পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, ফরজগতের মালিকও তুমি আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, ফরজগতের মালিকও তুমি আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা দিলাম তোমার ইবাদত করিতেছি, বিপদে পড়লে তোমার কাছে সাহায্য চাইব। তোমার কাছে সাহায্য চাইব না ইহুদিদের সাহায্য চাইব। তোমার মাথায় না টুপি আছে, মুখে দাড়ি আছে, তোমার তো কথায় কাজে দেখি কোনো মিল নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইয়াকা না'বুদু ওয়া সূরাতুল ফাতিহা তাফসীর। সাহায্য চাও খোদা নামাজের মধ্যে খোদার কাছে, আর এখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইহুদিদের পয়সা খাচ্ছ। আর এই সুন্দর শান্তির দেশটাকে নৈরাজ্যতার দিকে টেনে নিয়ে যাচ্ছ। আসল কথা, গাছের গোড়া পানি না ডাইলা কোথায় ডালতেছ? আঘাত ডালতেছ পানি। মায়ের কদম নাই, বউ লইয়ে গরো, মায়ের কারণে বউ পাইছ। কথা বলো না কেন? সে আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, तमाम পৃথিবীর মালিক ইয়াউমিদ্দিন, ফরজগতের মালিক সে আল্লাহ তারিফ। চৈত্র মাস এক ফোঁটা পানি নাই, আষাঢ় মাস পানি ছাড়া বাঁচা যায় না। লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের মর্যাদা তুমি যাকে দিয়েছো, বালহুম আদম, গরুর সাথে সেই মানুষগুলি টিনের সাথে সালে বসবাস, পানির কারণে ঘরে থাকতে পারছে না, খাটিয়ার মধ্যে ঘুমাতে পারছে না। টিভিতে কি দেখা গেছে? কথা বলেন, দেখা গেছে? আল্লাহকে যদি দেখি বলি, আল্লাহ তাআলা চৈত্র মাস জমিনে পানি ছিল না, নদীর তলায় পানি ছিল না। পেপারের মধ্যে দেখলাম নদীর তলা ফেটে চৌচির হয়ে গিয়েছে।
লালন সেতুর উপর দিয়া গাড়িটা নিয়ে যাও। লালন সেতুর নিচতলাটা ফেটে গেছে, নদীতে পানি নাই। আষাঢ় মাস, পানি আর পানি, নদীতে পানি, খালে পানি, পুকুরে পানি, রাস্তায় পানি। শ্রেষ্ঠ জাতি মানুষ, সেই মানুষের ঘরে পানি, মানুষের খাটিয়ার মধ্যে পানি। আল্লাহ, তোমার কাছে জানতে চাই, চৈত্র মাসে পানি ছিল না, আষাঢ় মাসে পানি, এতগুলা পানি চৈত্র মাসে তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে রেখেছিলা? বেশি ওয়াজের প্রয়োজন নেই। যাদাতুহুম ঈমানা, কম কথা বারবার শুনবো, প্রতিদিন শুনবো, প্রতি বছর শুনবো, এর দ্বারা আমার আল্লাহ মানুষের ঈমানটাকে মজবুত করে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রে মনিব, মনিব রে মনিব, চৈত্র মাসে এক ফোঁটা পানি ছিল না, আষাঢ় মাসে এত পানি, এত পানি, এত পানি। আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ, এই পানিগুলি তুমি আল্লাহ চৈত্র মাসে কোন পাত্রে রেখেছ? তুমি খোদার পাত্রটা না জানি কত বড়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জানার দরকার আছে কি নাই? কথা বলেন, জানার দরকার আছে কি নাই? বন্ধুরে আমার, আল্লাহকে ডেকে বললাম, মনিব রে মনিব, তোমার তারিখ আর লম্বা করতে চাই না, সময় কম। তোমার কাছে জানতে চাই, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর আসমান জমিন তুমি সাজাইলা, এই সুন্দর পৃথিবীতে, সুন্দর জমিনের মধ্যে তুমি খোদার তারিফের পরে তোমার কাছে জানতে চাই, এই জমিনে দ্বিতীয় পর্যায়ে আমরা তারিফ করব কার? ওয়াজ বুঝবেন, এটা চা দোকানের ওয়াজ নয়, কমিশনারের সামনে ওয়াজ। রে মনিব, তুই খোদারে প্রশ্ন করলাম, তুমি খোদার তারিফের পরে দ্বিতীয় পর্যায়ে তোমার জমিনে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমি আল্লাহর পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, আমি আল্লাহর সাথে আদম আলাইহিস সালামের নাম নাই, ঈসা আলাইহিস সালামের নাম নাই, মুসা আলাইহিস সালামের নাম নাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাই। আমি প্রভুর সাথে একটা মাত্র নাম জায়গা পেয়েছে, আমি প্রভুর নামের সাথে একটা মাত্র নাম সংযুক্ত হয়েছে, আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পেয়েছে, নামটা হচ্ছে মুহাম্মদ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর সাথে কার নাম? একটু প্লিজ, যাদের জবান আছে কথা বলবেন, আল্লাহর সাথে কার নাম? পৃথিবীর কোন মানুষ লেখে নাই, পৃথিবীর কোন মুফতি লেখে নাই, মুহাদ্দিস লেখে নাই, শাইখুল হাদিস লেখে নাই। আল্লাহ বলে, আমি আল্লাহর সাথে নাম আমার বন্ধু মুস্তাফা। আমার পরে যদি তোমরা পৃথিবীতে কারো তারিফ করতে মন চায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, তাহলে একটা কাজ কইরো, আমার পরে আমার বন্ধুর তারিফ তোমরা জমিনে কইরো। যেই নামটা আযানে, যেই নামটা ইকামতে, যেই নামটা নামাজে তাশাহুদে, যেই নামটা মৃত্যুর পরে ওয়ালা মিল্লাতে, যেই নামটা মরার পরে যেদিন তুমি কবরে যাইবা, এই নামটা লইয়া যাইবা তুমি কবরে। তোমাকে মাটি দিয়ে দাফন করবে, মাটি চাপা পড়ে যাবে,
40 কদম তোমার আত্মীয় স্বজন চলে যাবে, ছেলে থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যখন তখন সবাই চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় তোর কবরে কেউ থাকবে না। আমার বন্ধু কামড়িওয়ালা মোস্তফা তখন যাবে তোদের কবরে। আমার বাবারা, আমার বন্ধুরা, মান রাব্বুকা মা দীনুকা মান হাজার রাসূল। আলেম ভাইয়েরা খুলেন গ্রামার। মান হাজার রাসূল, হাজা মানে এই, রাসূলুন মানে ব্যক্তি, হাজা মানে এই, রাসূলুন মানে ব্যক্তি। প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে ইনিকে। আল্লাহু আকবার। গ্রামার কায়দা, লালবাগ মাদ্রাসা আছে, ফরিদাবাদ মাদ্রাসা আছে, সাথে সাথে ঢাকা আলিয়া মাদ্রাসা ওটাও আছে। আলিয়া মাদ্রাসা দান, কওমি মাদ্রাসা দান। লালবাগ শাহী মসজিদের খতিব আল্লামা আমিনুল ইসলাম সাহেবের আব্বার মাদ্রাসার ছাত্র আমি, সেখানে মিশকাত পড়েছি। মান হাজার রাসূল, হাজা মানে এই, রাসূলুন ব্যক্তি, এই ব্যক্তি কে? আরে বড় করে বলেন, জোরসে বলেন। আমার ভাই জনাব হুমায়ুন সাহেব বললেন 1 ঘন্টা কথা কইেন। আমরা যখন মসজিদে বসে থাকি, সভাপতি সাহেবের মায়ের মৃত্যু বার্ষিকী, ইমাম সাহেব দোয়া করে কি করে না? না করলে চাকরি চলে যায়। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ একবার, কুল আল্লাহ 3 বার, ফালাক নাস পড়ে কয় সবাই পড়েন আসসালামু আলাইকুম ইয়া আহলাল। মসজিদে বসে বলছে আসসালামু আলাইকুম ইয়া। একটু প্লিজ কথা বলেন, ওয়াজ নয় মাসালা শিখেন। আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকুম। জিন্দা মানুষকে বলে আসসালামু আলাইকুম, মানুষ মরে গেলে বলে ইন্না লিল্লাহ। এই মানুষটাকে দাফন করার পরে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জিন্দারেও সালাম দিলাম কুম, কবরবাসীর কবরের পাশে দাঁড়াইয়াও সালাম দিলাম কুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজিমপুর গুরুস্থানে দাঁড়াইয়া সেখানে সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা এক ভাই আরেক ভাইকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী ইয়া আইয়ুহান নবিয়ুর ইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া, কবরবাসীকে ইয়া আহলাল কুবুরের ইয়া, একই মর্যাদার ইয়া। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আপনি যদি বলেন ইয়া হরফে নেদা দিয়া যাক, ডাক দেওয়া যায় নাই। আমার আলেম ভাইয়েরা বলবে হরফে নেদা দিয়ে ডাক দেওয়া যায় নাই। একটু কোন দাঁড়ান, বুঝার ব্যাপার, বুঝার ব্যাপার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ইয়ার কথাটা মনে রাখেন। আল্লাহ ডেকে বলে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো, যিনি হলেন আমার বন্ধু মুস্তাফা। এটা এমন একটা বন্ধু যাকে আমি আল্লাহ আসরা করাইলাম, যাকে আমি আল্লাহ আসরা করাইলাম, ভ্রমণ করিয়েছি, দিনের বেলায় নয়, যাকে আমি ভ্রমণ করাইলাম লাইল। এই ভ্রমণটা ছিল আমার বন্ধুর রাতের বেলায়। আরো বড় করে বলেন সুবহান। এই ভ্রমণটা ছিল আমার নবীর রাতের বেলায়, রাতে না দিনে। লাইল বলেছে, ইয়াউম বলে নাই। যদি ইয়াউম বলতো তাহলে দিনের বেলায় বুঝাইতো। আল্লাহ কয় দিনের কথা বলি নাই, লাইল বলেছি। আমার
আমার হাবিবকে আমি আল্লাহ সফর করাইলাম রাতের বেলায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। যিনি নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, খাতামুন নবিয়্যিন। উম্মে খানের হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। বন্ধুর সাথে বন্ধুর মিলন যেদিন, সেদিন পৃথিবীর কোন মানুষ ঘুমায়? কথা বলেন, ঘুমায়? বন্ধুর সাথে বন্ধুর মিলন যেদিন, সেদিন দুনিয়ার কোন বন্ধু ঘুমায় না। আল্লাহ তারা হাবিবের সাথে প্রেমের কথা বলবে, আমার নবী আরামের ঘুমায়। থানবী সাহেবের নশ্বরটিটা খুলেন। থানবী সাহেবের নশ্বরটি খুললে দেখা যায় আমার নবী আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের সারিয়ার পাশে আইসা, নবী পাকের খাটের পাশে আইসা আমার নবীর কদমের নিকটে বৈশা জিহ্বাটা বের করে দিয়েছে। জিহ্বাটা বের করে মতান্তরে গাল, মতান্তরে জিহ্বা আমার আপনার নবীর কদম মোবারকে লাগিয়ে দিয়েছে। আরো জোরসে বলেন, আরো জোরসে বলেন। নবীর কদম, রুহুল আমিন জিবরাইলের জিহ্বা, মতান্তরে গাল লাগিয়েছে, জিহ্বা লাগিয়েছে। নবীর ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছে কদম মোবারকে। ঘুমটা ভেঙ্গে গেল। দেখে মনে জিবরাইল, কেন তুমি এসেছ? নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল কেন তুমি এসেছ? জিবরাইল বলে, নবী গো, নবী ইয়া রাসূলুল্লাহ, আজকে তো দিদারে এলাহির রাত্র। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রজবের মাহফিল, দিদারে এলাহিতে যাবে, বোরাক এসেছে, দিদারে এলাহিতে যাবে। জিবরাইল আমার নবীর খাদেম হইতেছে। আমরা জীবনে কেউ জিবরাইল দেখছি? একজনও দেখেন না তো? নবী না আপনার মতন খাইছে, বাজার করছে, আমরা খান আর বাজার করেন। আরো আসতে খান, চিল্লে এখন। এরা হইল ফেসার জাত। ফেসা এমন একটা প্রাণী, রাতের বেলায় চোখে দেখে, দিনে দেখে না। ফেসায় সূর্যের আলোর কাছে ফেসার চোখের জ্যোতি শেষ। কথা বলেন ঠিক? এরা ফেসার জাত, এরা ফেসার জাত। যারা ফেসার জাত এই দেশে, তারা হইল ইহুদিদের তালা। এরা দেখবেন, এরা দেখবেন সবার কাছে, এরা সবার কাছে, সবার কাছে ভালো। গোলালি তরকারি, গোলালু সবার সাথে আছে, আবার সময় মতন সবল মারে। বাতি যখন নিভাইয়া দেয় তখন কয় বিপদের শেষ নাই। কথা কন, কথা কন, কথা কন। এরা ফেসা। এরা কি? কথা বলুন না। ফেসায় রাতে দেখে, দিনে দেখে না। এর চোখের জ্যোতি কম, সূর্যের আলোর কাছে তার চোখের জ্যোতি ম্লান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার নবীর কাছে জিবরাইল আসলেন, বোরাক এসেছে। আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমার নবী বোরাকে উঠলেন, জান্নাত থেকে রিদওয়ান ফেরেশতার কাছ থেকে 3টা জুব্বা আনলেন। সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। আমার নবীকে আমার আল্লাহ 3টা সূরত দিলেন। জিবরাইল কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই জুব্বাটা পরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবেন। মসজিদে আল আকসায় ঢুকতে হাতের বাম পাশে প্রথম যে রুমটা, ওই কক্ষের ভিতরে হযরতে মরিয়ম আলাইহিস সালাম বড় হয়েছে।
ওই রুমটার ভিতরে আমি জিয়ারত করেছি, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। ভিতরে যাওয়ার পরে যাওয়ার বেলায় মাদায়েন শহরে নবী আমার দিকে বলে যে বোরাকের লাগামটা টান দাও। বোরাকের লাগাম টান দিল। জিজ্ঞেস করলেন ইনি কে? হুজুর ইনি মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি কে? মুসা আলাইহিস সালাম। কি করতেছে? ওনার কবরে দাঁড়ায় উনি নামাজ পড়তেছে। আরো বড় করে বলেন। নামাজরত অবস্থায় কথা বলা যায় না। আমার নবী বলেন বোরাকের লাগাম টান দাও। মসজিদে আল আকসায় চলে গেলেন। সমস্ত নবীদের সঙ্গে গল্প হয়েছে, মিটিং হয়েছে, সংক্ষিপ্ত 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 কম 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 করে সবাই একটু কোন বক্তৃতা দিলেন। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আমার হুজুরের কান মোবারকের কাছে ঠোঁটটা লাগাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সবাই অপেক্ষমান, সবার বড় তামান্না আপনি নবীর পিছে 2 রাকাত নামাজ আদায় করবেন। আজকের এই জামাতে ইমামতির উপযুক্ত কোন নবী নাই। আজকের এই জামাতের ইমামতি করার উপযুক্ত কেউ নয়। সবাই মুক্তাদি হবে গো নবী, আপনি রসুল হইবেন ইমাম। মনোযোগ। আমার নবী গিয়ে নামাজের মুসল্লায় দাঁড়াইলেন। আমরা যারা মসজিদের ইমামতি করি, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া একবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়। কাতার সোজা করেন। কি কয়? তো কাতার কি ব্যাখ্যা নাকি? মসজিদের কোন মসজিদের কাতার কি ব্যাখ্যা আছে? এক একটা টাইলস 700 টাকা। 700 টাকার টাইলস কাইটা কাতার সোজা করেছে। কথা বল ঠিক কি? কথা বল ঠিক কি? 1000 টাকা দামের টাইলস, ওই একটা টাইলস কাটতে 9টা মিস্ত্রি লাগে, এত পাথর। এগুলা দিয়ে মসজিদের কাতার সোজা করাইছে। এরপর মুয়াজ্জিন কয় কাতার সোজা করেন। রাতের বেলায় এক শ্রেণীর মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে কয় এই রাস্তা সোজা হয়ে যা। রাস্তা কয় আমি সোজা আছি, তুই নিজে সোজা হয়ে যা। কথা বল ঠিক। ইমাম সাহেব কয় কাতার সোজা করেন। আমার নবী ডাইনে তাকাইলেন, বামে তাকাইলেন। নবী কি জন্য তাকাইলেন? রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা? সুবহানাল্লাহ বলেন না। ডাইনে তাকাইলেন, বামে তাকাইলেন। হুজুর কোনো সমস্যা? মন্ত্রী মহোদয়ের সাথে যে থাকে উনি কোনো সমস্যা হলে ওনার পিএস ধরে যায়, বস কোনো সমস্যা কিনা। উনি বলে পিএস এপিএস তারা ব্যবস্থা করে। আমার নবী ডাইনে বামে তাকালেন, জিবরাইল দৌড়িয়ে গেলেন, হুজুর কোনো সমস্যা? আমার নবী কয় কোনো সমস্যা নয়। আমি তোমার কাছে জানতে চাই আমার সিনা মোবারক বরাবর পিছনের দিকে এই মানুষটাকে। আরো আসতে কন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী আপনার চাচা মোবারকের পিঠ মোবারক সিনা মোবারকের পিছনে যিনি দাঁড়ানো ইনি হইলেন মুসা কালিমুল্লাহ। চিৎকার করে তাকবীর! নারে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! মাওলানা মুশাররফ হোসেন আলী সাহেব! আর বাবারা ভাইয়েরা, আমার নবীকে কস কি তুই একই কালিমুল্লাহ? জোরে জোরে জোরে। নবী আমার দিকে মানে জিবরাইল রে, জিবরাইল তোমার কাছে জানতে চাই ইনি কি মুসা কালিমুল্লাহ? হুজুর ইনি মুসা কালিমুল্লাহ। আমার নবী কয় জিবরাইল আমরা বোরাকে এসেছি। আমরা আসছি কিসে? ওনাকে দেখেছি দাঁড়াইয়া নামাজ পড়তেছে। ওনাকে দেখলাম দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আমরা বোরাকে এসেছি। উনি নামাজ তো পাইছে, দ্বিতীয় কাতারে নয়, চতুর্থ কাতারে নয়, পঞ্চম কাতারে নয়, প্রথম কাতারে। ডাইন মাথায় নয়, বাম কাতার, বাম মাথায় নয়, আমি নবী পাকের পিছনে। জিবরাইল আসছে কেমনে? জিবরাইল আসছে কেমনে?
জিবরাইলকে হুজুর আমি আপনার কাছে মাফ চাই, আমি জানি না, নবী ভালো জানে। আর আমার দেশের এক শ্রেণীর মুরুক্ষেরা কয় জিবরাইল আমার নবীর কোরআন পড়াইছে। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। ওদেরকে আলেম বলা যাবে না, মুরুক্ষ বলতে হবে। তো হয়তো আমার বলতে পারেন হেলাল হুজুর আমনে কোন তো কে পড়াইছে? আল্লাহ নিজে পড়াইছে। প্রমাণ আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ ইউআল্লিমু বাবে তাফঈল থেকে। আল্লাহ বলে আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবকে তালিম দিয়েছি। আরো জোরসে বলেন, আরো জোরসে বলেন। এই জন্য বলবো আমার ভাইয়েরা সাবধান থাকবেন। আজকে মানুষ কথায় কথায় ফতোয়া দেয় টিভির পর্দার। টিভির পর্দার বক্তার বক্তৃতা যদি যথেষ্ট হতো তবে এই দেশে বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল না। কথা বলে ঠিক কিনা? কথায় কথায় বুখারী, জীবনে কি বুখারী ক্লাসে গিয়েছো? কথায় কথায় বুখারী, জীবনে কি একটা দিন বুখারীর ইবারত পড়েছো? কথা বলেন, কথা বলেন। তুমি টাই পড়ুয়া বাংলা মৌলবী, তোমার এই টাইয়ের কথা বুখারীতে নাই। তুমি যে শার্ট পরেছো এটা বুখারীতে নাই। তুমি যে শার্ট পরেছো, এটা এই প্যান্ট পরেছো, এটা হাদিসে পাকের মধ্যে নাই। বুখারীর মধ্যে কিতাবুল লিবাস 30 পারা বুখারীর একটা অধ্যায়ের নাম কিতাবুল লিবাস। আরো জোরসে বলেন, আরো জোরসে বলেন। বাংলাদেশের কোন মসজিদের ইমাম যদি জুমার দিন খুতবা দিতে যাইয়া প্যান্ট শার্ট ট্রাই পরে, এদের মতন ফোলারে কইব আসসালামু আলাইকুম, নামাজের দরকার নেই এমনিওয়ালা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই ছেলেদের নামাজের ত্রুটি, ইমান আছে, এরা মুসলমান, নামাজের ত্রুটি, এও যদি মসজিদে ঢুকে দেখে মৌলবীর গায়ে প্যান্ট শার্ট ট্রাই আর সান্দি টুপি, কথা বলেন না কেন? সান্দি টুপি, তো বাচ্চারা বলবে মাশাআল্লাহ কাম শেষ, নামাজের দরকার নেই। দেখেন না আমাদের দেশে আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়েন? কারা কারা 20 রাকাত? মারহাবা কর, মারহাবা কর। তারাবির নামাজ কয় রাকাত? জোরসে বলেন, তারাবির নামাজ কয় রাকাত? হঠাৎ করে দেশে কিছু মুরগি আমদানি হয়েছে 8 রাকাত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কয় রাকাত? 8 রাকাত। এদের পিছে দেখবেন ইয়াং ইয়াং ফলাফাইন করে। ইয়াং জিজ্ঞেস করলাম বাবা এই মোল্লার ফিস ধরছস কেন? হুজুর এরে যদি সমাজে দাঁড় করানো যায়, এরে যদি কোনো রকম সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এক সময় হে করবো 4 রাকাত পড়লে চলে। তার কারণ 20 রাকাত তারাবির তোল এক কিতাব ধাক্কায় 12 রাকাত কমাই দিয়েছে। আমরা কি 8 রাকাত পড়বো না 20 রাকাত? কারা কারা 20? কারা কারা 20? যার হাতে আঙ্গুল 21টা আছে আমরা একটা বেকা করি। কারণ আমরা তারাবি কয় রাকাত পড়বো? ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 8 রাকাতে যাব না। 8 রাকাতে হঠাৎ করে আরেকটা মানুষের আমদানি হয়েছে, কথা বল ঠিক কিনা? হঠাৎ করে আরেকটা মুসল্লির আমদানি হয়েছে, নামাজ দাঁড়ালে ফাঁক দাঁড়া, ফাঁক দাঁড়া। কত ফাঁক হইব? নিচে দি 2 ফাঁয়ের নিচে দি বুকরির বাচ্চা তো দূরের কথা, গরুর বাচ্চা দিতে পারবো। কথা বল ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। ওরা মাযহাব মানে না। আমাদের মাযহাবের নাম কি? কথা বলেন, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। মারহাবা কর, বড় করি কেন মারহাবা। তাহলে শুধু আলোচনা নয়, কিছু মাসালা তো জানা হলো। কিছু আলোচনা নয়, কিছু মাসালা তো জানা হলো। ফেসবুক খুললে দেখবেন কতগুলো ছেলে প্যান্ট শার্ট পরে এমনি নামাজ পড়তেছে। আবার সাইডে লেখা আছে যারা এমনি ধরছে এটা সঠিক না এমনি সঠিক। এরে বাবা, তুই যদি বুকে বাঁধস তোর আম্মাই বাইন্ধ কখন? আরে কথা বল না, খালি
উনি ওয়াজ শুনে উনি কিছু মাসালা শিখতে হবে। আজকে একটা ইন্টারভিউ নিলাম, এক মসজিদের খতিব দিবে, ওনাকে বললাম হুজুর জোহরের নামাজে দাঁড়াইছে, বউ বাচ্চা দুইজন, বিয়ে করছেন, বাচ্চা বাচ্চা হয় না, সকালবেলা বাজার টাজার করে এসব পরিবারের সাথে সহযোগিতা করে তাড়াহুড়া গোসল করে আল্লাহু আকবার নামাজ পড়া বাসা গিয়া খাইতে বসছেন, একটু চুলকা নিয়ে এসে চুলকাইতে গিয়া দেখলাম মাছের বাকল। জোহরের নামাজ হয়েছিল, জোহরের নামাজ হয়েছিল, কি মারাত্মক কথা। তো আজকে কয়েকটা 38 জনের ইন্টারভিউ হয়েছে, মাছের বাকল আটকে গেছে, নামাজ তো হয় নাই। এখন কি করতে হবে? আগামীকাল মুসল্লি করে বানাইতে হবে। কিছু মুসল্লি মানব, কিছু মুসল্লি বলবে যেই লোক অজু ছাড়া নামাজ পড়ায় এরে আমরা ইমাম রাখতাম না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই মাসালাগুলি এজন্য মাঝে মধ্যে জুমার মসজিদে আমাদের প্রয়োজনীয় নামাজ সংক্রান্ত কিছু মাসালা আছে, এগুলি মুসল্লিদের জানা থাকা উচিত। তো আমি বলি রে বাবা, তুই যদি এখানে বান্ধস্ত তোর আম্মা বান্ধব খাওয়ানো, একটু কথা বলেন। আপনি হেদায়ার কিতাব করেন, সরে বেকায়া হেদায়ার কিতাব খোলেন, তুমি যদি মুখে বান্ধ তোর আম্মা বান্ধব খাওয়ানো, তাহলে নারী আর পুরুষ বেষ্টন আছে কি না? আসতে পান, জোরে বলেন। আচ্ছা, ভালো কথা, নারী আর পুরুষ এক জায়গায় বান্ধা। শরীয়তের মাসালা হেদায়া করেন। যেই মা সন্তান প্রসব করার পরে অনেক অনেক মায়ের বুকের দুধ পাতলা হয়, একটু নানা খেলে দুধ বের হয়ে যায়। এখন তো মায়ের বুকের দুধ খাওয়ায় না, রেড কাউ, সেরিলাক, অ্যাঙ্কর, ব্যাংকর, ট্যাঙ্কর, কি খায় বাচ্চা নিজেও জানে না। কাজের বুয়া খাও, ও আম্মু, ও আম্মু, ও আমার বাচ্চা আরেকজনে পালতেছে, আম্মু, ও বলেন না কেন? নিজের বাচ্চা পালতেছে আরেকজনে, হে কইতেছে আম্মু, ও। তো এই বাচ্চা বড় হলে মনে করে এ মনে হয় আমার মা। এটা বড় মারাত্মক। বাসা বাড়িতে যেদিন বন্ধু আসবে বড় চমৎকার রান্না হয়। খানার টেবিলে বেগম সাপ সকার খেতে বসলে বন্ধু কয়, তুই আসবি তো, তোর ভাবি মন দিয়ে রান্না করছে, তোর কথা শুনে সে পাগল হয়ে গেছে, মন দিয়ে রান্না করছে। কাজের বুয়াটা কয়, আমার গজব পড়ো। কাজের বুয়া কি কয়? আল্লাহ গজব পড়ো। আমি কথা বাস্তব, কথা বলেন বাস্তব। আমরা গাড়িওয়ালা, আমরা বাড়িওয়ালা, আমরা গাড়িওয়ালা, আমরা বাড়িওয়ালা, আমাদের টয়লেট আলাদা, সাবান আলাদা। কাজের বুয়ার তো পেশাব পায়খানা নাই, আছে এই টয়লেটও নাই, টয়লেট আছে কিন্তু ছাই নাই, একটু সাবানও নাই। তো কাজের বুয়াকে আমি টয়লেটে যাই, আইসা শশা কাটি। আমি টয়লেট থেকে আইসা একটা হাত ধোয়ার সাবান পাই না, আমি শশা কাটি, লেবু কাটি, বেগুন কাটি, পেঁয়াজ কাটি, দইনা পাতা কুচি করি। আমার হাতের একটু 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 সব কিছুর সাথে চলে গেছে। হাতের এখন কোনো গন্ধ না, এখন খালি লেবুর গন্ধ হয়। হ্যাঁ, সেজদা দিয়ে জাতি ধরি গান, কাম শেষ। সেজদাটা ছাতা দিয়ে ধরে কপালে কালা হয়েছে, ভিতরের অন্তর কালা, ভিতরের কালা পরিষ্কার হয় না। কথা বলেন, কথা বলেন। উপরের চামড়া কালো হলো, ভিতরের কালো দাগ দাগে রয়ে গেল। ভিতরের কালো দাগ পরিষ্কার করার জন্য ইসমে জাতের জিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেশি সময় নয়,
জিবরাইল আলাইহিস সালাম দেখে আমার নবী দেখে বলে, জিবরাইল পিছনে কে? পিছনে কে? মুসা আলাইহিস সালাম। পিছনে কে? মুসা। একটু পিছনে কে? মুসা আলাইহিস সালাম। নবী আমার দেখে বলে, জিবরাইল তোমার কাছে জানতে চাই, আমরা আসলাম বোরাকে, মুসা নবী আসলো কিভাবে? জিবরাইল রে জিবরাইল, তোমার কাছে জানতে চাই, মুসা নবীর পাওয়ার বেশি, নবীদের পাওয়ার বেশি না তোর বোরাকের পাওয়ার বেশি? জিবরাইল বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জানি না, আমার নবী ভালো জানে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল রে জিবরাইল, তোর বোরাকের চাইতে নবী পয়গম্বরের গতি আমার আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। আরে বড় করে বলেন, জোরসে বলেন। এখানে শেষ, আর সামনে যেতে পারলাম না, আর সামনে যেতে পারলাম না। এই মেরাজ নিয়ে সমাজে দ্বন্দ্ব। এক শ্রেণীর মানুষকে নবী মেরাজ স্বপ্ন যোগে করেছে, আর এক শ্রেণীর আমরা বলি নবী আমার স্বপ্নে যোগে সরাসরি আমার নবী দিদারে এলাহিতে গিয়েছে। আরে বড় করে বলেন, নবীর মেরাজ মক্কাতুল মুকাররমা, সুবহানাল্লাযী আসরা 15 বারের শুরু প্রমাণ। যারা বলতে চায় নবীর মেরাজ স্বপ্ন যুগে, আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, আমার নবীর মেরাজ হয়েছে মক্কাতুল মুকাররমা, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী পাকের শাদী মুবারক হয়েছে মদিনাতুত তাইয়্যিবা। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আপনার রবকে দেখেছেন কিনা? নবী কয়, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, আমি এবং আল্লাহ এত নিকটবর্তী হইলাম। আল্লাহ দেখি বলে, হাবিব আরো একটু কাছে আসেন, হাবিব আরো একটু কাছে আসেন, হাবিব আরো একটু কোন কাছে আসেন। কত কাছে, কত নিকটে, দনুকে রশি ধরে টান মারলে দুই দিকটা যেরকম বাঁকা হইয়া নিকটে এসে যায়। আল্লাহ এবং তার রাসূল মেরাজের রাত্রিতে তার চাইতে আরো নিকটবর্তী হয়ে যায়। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাফসীরে জালালাইন শরীফ ফাজিলে পড়ানো হয়, ডিগ্রিতে পড়ানো হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, যেই তাফসীর কোরআনের তাফসীর আল্লাহ কোরআন দিয়ে করেছে, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। নবী আমার দেখে বলে, রাইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে দেখেছি অতি উত্তম সূরতে। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব দীর্ঘ 27 বছর লা মাকামে গল্প করলেন। লা মানি নাই, মাকাম মানি জায়গা, যেই জায়গাটার নাম উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, গরম নাই, শীত নাই, ওই জায়গার নাম হইল লা মাকাম। ওই লা মাকামে জিবরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, কেউ যেতে পারে না। জিবরাইল ডাকতে এখন, নবী গো নবী, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি আসলাম, আর যেতে পারবো না, আপনার জন্য রফরফ আসবে, আপনার জন্য রফরফ একটা বাহন আসবে, আপনি রফরফে উঠা বসবেন। এই রফরফ এক টানে আপনাকে লইয়া লা মাকাম চলে যাবে। কোথায় দাঁড়াবে না? ইংল্যান্ডের আফটান পার্কে প্রত্যেক দিন সকাল 8টায় একটা গাড়ি ছেড়ে যায়। প্রতিদিন আফটান পার্ক থেকে একটা গাড়ি ছেড়ে যায়, ড্রাইভার নাই, টিটি নাই, টিকিট মাস্টারও নাই। 10 টাকা দিবেন, 3 টাকার টিকিট 7 টাকা রিটার্ন দিবে। সব মেশিনে, সব কি মেশিনে। টিকিট আছে, দরজা খুলবে, টিকিট নাই সিনেমারেন। আর টিকিটটা থাকলে সে এত নরম গোলবনের মতো। আপনার কাছে টিকিট নাই, ধাক্কাইলেও লড়ে না। আমার নবী রফরফে সাওয়ার হয়ে, হুজুর রফরফে সাওয়ার হয়ে আপনাকে একাকী লা মাকাম যেতে হবে। নবী আমার লা মাকাম থেকে এবার খোদার সঙ্গে দেখা করে বিদায় করছেন। নবী আমার কান্দে, আমার নবীর চক্ষু মুবারকের মধ্যে পানি। আল্লাহ দেখে বলে, হাবিব লা মাকাম আপনাকে না, এমন কোন গোপন তত্ত্ব আমি আল্লাহ বাকি রাখি নাই, এমন কোন গোপন কথা আমি লুকায়িত রাখি নাই। যা
ছিল সব কিছু আমি আল্লাহ আপনি নবীকে প্র্যাকটিক্যাল করে দিয়েছি। ওগো হাবিব কাঁদেন কেন, চোখে পানি কেন? আপনার চোখে পানি আমি আল্লাহ সইতে পারি না। আমি আমার দিকে মানে বাবু কান্নার একটাই মাত্র কারণ, আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম, আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি, আমি তুমি খোদার নিয়ামত দেখলাম, সব কিছু দেখলাম, আমার উম্মত তো কিছুই দেখলো না। আমি তোমাকেও দেখলাম, আমার উম্মত তো কিছুই দেখলো না। এই জন্য আমি কাঁদি, আমি সইতে পারি না। আল্লাহ ডেকে বলে যে হাবিব কাইদেন না, আপনাকে দাওয়াত করে জিব্রাইলকে বানাইয়া, জিব্রাইলকে সাথী বানাইয়া লা মাকাম পর্যন্ত আপনাকে আল্লাহ আপনার উম্মত ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ফাতিহা পড়বে, সূরা পড়বে, রুকুতে যাবে, সোজা হইয়া দাঁড়াইবে, সিজদায় রওনা দিবে। ওই সিজদায় যাওয়ার আগে আমি স্বয়ং আল্লাহ আপনার উম্মতের সঙ্গে দেখা করব। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, সেই জন্য তোমাদেরকে বলবো, যদি তোমরা কেউ খোদার সঙ্গে কথা বলতে মন চায়, তোমার রবের সঙ্গে যদি কথা বলতে মন চায়, তোমার খালিকের সঙ্গে যদি তোমার কথা বলতে মন চায়, ফাকসিলু উযুহাকুম, ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সূরা ফাতিহা বলা শুরু করো। সূরা ফাতিহা তেলাওয়াত করবা, আমার আল্লাহর সঙ্গে তোমার গল্প শুরু হয়ে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? কারা কারা চাই? কয় ওয়াক্ত? জোরসে বলি কয় ওয়াক্ত? আল্লাহ কবুল করে জোরে করে আমিন। আর বড় করে কোন আমিন। সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ, খোদার সঙ্গে দিদার। শফি মুসা তার তাফসীরের মধ্যে লিখে মিনান্নাত শাফাতুশ শাফিনের ব্যাখ্যা করতে গিয়া শফি মুসা খোলেন ওনার কিতাব, ওনার তাফসীর। আপনাদের অনেকের কাছে শফি মুসার তাফসীর আছে আমি জানি বাবা, ওই শফি মুসার তাফসীরটা খোলেন, তিনার তাফসীরের মধ্যে তিনি লিখলেন শাফাতুশ শাফিন। শাফাতুশ শাফিনের ব্যাখ্যা করতে গিয়া তিনি বললেন মিনান্নাবিকিনা والصديقين والشهداء والصالحين। বড় করে কোন সুবহানাল্লাহ। সাফায়াতটাকে 7 ভাগে ভাগ করলেন। কয় ভাগ? সাফায়াতটাকে 7 ভাগে 8 ভাগে ভাগ করে 7 নম্বর বলছেন নামাজি মানুষ। 7 নম্বর কে? নামাজি। এবার তাফসীরের হাসিয়া করলেন যে 7 নম্বরে নামাজির কথা বললো, যে নামাজি লোক যদি আল্লাহর আদালতে সুপারিশ করে, আল্লাহ পাক ওই নামাজি লোকের কথাটা শুনবে। নামাজি লোকের কথা খোদা কেন শুনবে? হাসিয়া যে এই লোকটা দৈনিক 5 বার নামাজ পড়েছে, দৈনিক 5 বার খোদার সাথে কথা বলেছে, খোদার সাথে লোকটার সম্পর্ক ভালো। এই জন্য হাসর ময়দানে নামাজি ব্যক্তি যদি কোনো কথা বলে, আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তির সুপারিশটা গ্রহণ করে। আরো বড় করে সুবহানাল্লাহ, আরো বড় করে সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আমার ভাই আজকের প্রধান অতিথি আমাদের কাউন্সিলর হুমায়ুন কবির, হুমায়ুন ভাইয়ের দিকে তাকিয়ে আমি আর আলোচনাটা লম্বা করতে যাব না। অন্যদিকে বৃষ্টি হচ্ছে, ইয়াং ছেলে এরা বৃষ্টিতে দাঁড়িয়ে কষ্ট করে শুনতেছে, ধর্মের প্রতি তারা দুর্বল। বাসা চাকরি করে দোকান থেকে বাসায় যাচ্ছে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য রাস্তা দাঁড়িয়েছে। আমি দোয়া করব আল্লাহ, বদরের যুদ্ধে মুসলমানরা অপবিত্র হয়ে গেলেন, আমার নবীর কাছে দরখাস্ত করলেন ইয়া রাসূলুল্লাহ, একদিকে পানি নাই, অন্যদিকে মুসলমান রাতের বেলায় অপবিত্র হয়ে গেল। আমার নবী দোয়া করেছে, আল্লাহ পাক এমন বৃষ্টি দিল, ওই বৃষ্টির কারণে সাহাবীদের গোসলের কাজ সেরে গেল। আজকের এই রজবের শেষ দিন, এই বেড়িবাঁধের পাশে ইয়াং যুবকেরা মুরব্বীদের পরামর্শ করে রজবের মাহফিল সাজাইতে গিয়ে
যারা দাঁড়িয়ে আছে, যাদের শরীরে পানি পড়তেছে, আমরাও বের হওয়ার সময় আমাদের শরীরেও পানি পড়বে। আল্লাহ, আমাদের সমস্ত গুনাহগুলি তুমি এই পানির খাতিরে মাফ করে দিও। আমার আল্লাহ পারে? কথা বলেন, আমার আল্লাহ পারে? বৃষ্টির পানির কারণে যদি অপবিত্রতা পবিত্র হতে পারে, তাহলে আমার আল্লাহ ইচ্ছে করলে এই বৃষ্টির পানি দিয়ে আমার তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ। কুলু। সভাপতি প্রধান অতিথিদের জিজ্ঞাসা করলাম কত সময় কথা বলবো, 1 ঘন্টা কথা বলবেন। আর বেশি সময় কেন বলছি না, বেশি সময়ের জন্য কোনো সমস্যা না, বৃষ্টি হচ্ছে, মানুষের কষ্ট হইতেছে। আমি বরং এটাই বলবো, এই মাহফিলটা প্রতি বছর ধরে রাখেন ভাই, কি করেন, মানুষকে কষ্ট না দিয়ে, এটা আমার পরামর্শ। আপনারা বললে আমি আর 3 ঘন্টা বলতে পারবো ইনশাআল্লাহ। বলেন বাবা, একটা হলো জোশ, একটা হলো হোশ। আমার ভাতিজা ছোট্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির থামি গেছে, তো হে জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো আরেকজনের দেশ দরিগেন না, হুশ আছে, দরিগেন না, হুশ আছে। তো জোশ দিয়ে এক কথা, হুশ আর জোশ কিন্তু এক না। কথা বলে ঠিক কিনা? আমি বলবো ওয়েলকাম, মাহফিল করেছো, ভালো কথা। আমরা শপথ গ্রহণ করলাম, রাজা বীজ বপনের মাস, আসতেছে শাবান, শেষ প্রকল্পের মাস, আসবে রমজান, ও তো ফসল কাটার মাস। বড় করে সুবহানাল্লাহ। আমি গত শুক্রবারও বলেছি, আজকে বলি নাই। আজকে আপনাদেরকে এখানে পাইলাম, কাউন্সিলর সাহেবকে সামনে পেলাম। 22 কি 23 তারিখ শাবান, আমাদের সন্তানগুলোকে আমরা আতশবাজি করার জন্য 10টা টাকা তাদের হাতে দিব। কথা বলে ঠিক কিনা? আমরা সরকারকে সাধুবাদ জানাই, তিনার একটি বাক্যের কারণে এই বছর রাজধানী ঠান্ডা, মুসলমানের মুখের মধ্যে কুকুরের ছবি দেখা যায় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোন ইমাম সাহেব তো সরকারের তারিফ করলেন না, দোষ পাইলে তো অনেক কিছু করে এলাম, মাথার ভাগড়ি মাজার বান্ধি এলাম। মাগো, এই বছর কোন মুসলমানের চেহারা বান্দরের ছবি দেখা যায় নাই, সমস্ত মুখোশ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নাম্বার 2, কোন মুসলমানের হাতে টুনটুনা টুনটুন টুনটুনা টোলের বাড়ি গিয়ে, তবলার বাড়ি গিয়ে মহল্লায় বাচ্চারা খালি পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? নাই। এরপরে আরেকটা, হাতুড়িওয়ালা, ডোলওয়ালা, সিলমারিং না জামা, ব্যবসায়ীকে মন খারাপ, কপালে আপ, বেচা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ইলশা মাছ জমা রাখছিল 26,000 টাকা বেচবো, জন্মের তো রাখিস। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর দেখবেন ইলশা মাছের নামও নিত না। কথা কথা কথা। আমরা সরকারকে সাধুবাদ জানাই, আমরা আরো সাধুবাদ জানাই। সামনে রমজান আসতেছে, আমার প্রধানমন্ত্রী যদি একটা কথা বলে, রমজানের সমস্ত হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ থাকবে। রাষ্ট্রীয় ঘোষণা যদি হয়ে যায়, খুলব 2 লাখ টাকা জরিমানা। খালি মুখ দি কইল, কথা কর, একটু কথা কর। সৌদি আরব যান, 1 ওয়াক্ত নামাজ যদি মিস করেন, ধরছে ধৈরা সোজা জেলখানা। কোথায়? জেলখানায়। জিগাইলাম, নিয়ে কি করবো? 3 দিন রাখবো। কয়দিন? 3 দিন। তো আমি বললাম, আমাদের দেশে তো ছাইরা দিলে, সোজ ছেড়ে দিলে ডাকাইতে বাইরে, যাওয়ার সময় 2 আঙ্গুল দিয়ে যায়। কি লজ্জার কথা! কম জেলখানায় যায় 2 আঙ্গুল দিয়ে। যাই হোক, 3 দিন রাখবে। জিজ্ঞেস করলাম, 3 দিনে কি করবে? না, সোর ডাকাইতে তো নামাজেই বাইরে।
3 দিনে তারে 1500 রাকাত নামাজ পড়তে হইব। ডেলি কত রাকাত? 500 বললাম খানা আসেনি, তারা খানা দিলেও খায় না নামাজের ডরে। ওই যে খাইতে গেলে যে 6 রাকাত কমে যাইব, খানা বা পেশাব, পানি দিলে পানিও খায় না, তো পেশাব আইব, মানে অলি হওয়ার লক্ষণ। খানা খায় না, আগুন লাগবো, পানি খায় না। তো জিগাইলাম হে নামাজ পড়লো কি না পড়লো এটার হিসাব কি? এই যে আসলাম কাতারের মধ্যে, এমন ভাবে কাতার সেটিং করা আছে, সে যখন রুকু দিয়া সেজদা যায় হাঁটুর সঙ্গে যোগাযোগ, হাঁটুতে কাউন, হ্যাঁ 1 রাকাত হইছে। ওই যে আমি একদম গুড়ি গাড়ি শেষ, এমন ভাবে সেটিং করা আছে, হাঁটু লাগলে 10, হাঁটু লাগলে 11। কথা বুঝতে পারছেন? 3 দিনে 1500 রাকাত নামাজ পইরা জল এটারে ছাইরা দেয়, পুলিশ দেখতেছে। আল্লাহু আকবার, ওযুর দরকার নাই, ওযুর দরকার নাই, ওযু থাকে না, ওই 1500 এর ডরে। আমরা দোয়া করি এবার পহেলা বৈশাখটা যেরকম শান্তি মতন হয়েছে, বাসি ঘুমায় না, বিকালের আগেই শেষ হয়ে গেছে। কথাগণ ঠিক কিনা? এবার আর কেউ কারো কাপড় দড়ি টানে না। হ্যাঁ, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি সাহিত্য পারে, কিলের নাম রহমতুল্লাহ যদি ধরা পড়ে। কথা কন, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি সাহিত্য পারে, কিলের নাম রহমতুল্লাহ যদি মসজিদের বারান্দায় ধরা পড়ে, 1 জুতার জন্য 3 মাসের জুতার ভিটারি শেষ। গত 3 মাস আগে আমারটা ইতে নিছি, গত 3 মাস আগে আমারটা হারা গেছে, তো না আমি নেই না, কারণ এইটা ছাপা বাড়াই মার। আমরা দোয়া করি সামনে রমজান আসতেছে, আমরা রোজা রাখবো। কয়টা রাখবো? আমার নবী বলছেন 30 দিন সিয়াম সাধনা করলে, 30 দিন সিয়াম সাধনা করে ঈদুল ফিতরের নামাজ আদায় করে তোমরা বাসায় রওনা দিবা। নবী আমার দেখে বলে যাচ্ছেন, একটা উম্মতের আমল নামায় গুনাহ নাই, নিষ্পাপ হয়ে বাসায় যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু নিষ্পাপ? নবী আমার দেখে বলে যাচ্ছেন, এই মুহূর্তে মায়ের পেট থেকে বাচ্চাটা প্রসব হয়েছে, ওই বাচ্চাটা যেরকম নিষ্পাপ, ঈদের নামাজ পড়ে মানুষগুলি বাসায় যাচ্ছে অনুরূপ নিষ্পাপ। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না আমার, জীবন্ত জীবন না। তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামনি, তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামনি। তোমাকে না পাইলে ভবে আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না আমার, জীবন্ত জীবন না। আরো বড় করে বলে, আরো বড় করে বলে, কুল্লু মান আলাইহা ফান, तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পহেলা বৈশাখের আগের দিন 8:30 বাজে একটা ঝাঁকুনি দিয়েছে। কে? আল্লাহ। জোরসে বলেন কে? আরে বড় যাবেন না, আমি আপনার লগে আছে, জানের সাথে গেলে আমার জানটা বাঁচল। কি বলতেছিলাম? কুল্লু
জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রেঞ্জ ভবন ভাঙতে 2.5 থেকে 3 বছর লাগছে। কথা বলেন না কেন? আর একটা ঝাঁকুনি দিয়ে 60 তলা বিল্ডিং আরেকজনের গায়ে ফেলাইছে। আর যদি এমনি যদি আমার গায়ে আরেকজনে পড়তো মামলা হতো 27টা। কথা বলেন ঠিক কিনা? এখন কোনো মামলা নাই, পালাইছে কে? ভূমিকম্প। কে? এই 16 সাল ফেব্রুয়ারি মাসের 5 তারিখ ভোর 5টা 10 মিনিটের সময় আরেকটা ঝাঁকুনি দিয়েছিল। মনে আছে? হে মানুষ, তুই পালাইবি কোথায়? বিল্ডিং ছেড়ে চলে যাচ্ছে, অফিস ছাইরা চলে যাচ্ছে, প্রাসাদ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। হে মানুষ, তুই পালাইবি কোথায়? বিল্ডিং ছাইরা জমিনে যাচ্ছি, জমিনের মালিক আমি আল্লাহ। জমিনের মালিক কে? কথা বলেন, জমিনের মালিক কে? বিল্ডিং ভাঙ্গা তোর মাথায় পড়বে, বিল্ডিং ভাঙ্গা তোর মাথায় পড়বে। জমিনে দৌড়াইতেছে, আল্লাহ কয় জমিনটা ফেটে যাবে, তুই পড়ে যাবে। জমিন ফেটে যাবে, তুই পড়ে যাবি। আরেকটা ফাটার মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। টিভির পর্দা। আরেকটা ফাটার মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আরেকটা মাটির আস্তরের মধ্যে একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। তার পাশে অনেকগুলি মানুষ ফাঁকার মধ্যে পড়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিন। আবার চলে আসলাম, মালিকি তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর মালিক, জোরসে তামাম পৃথিবীর মালিক ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক, জোরসে পরজগতের মালিক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দান, নবী আমার চোখের পানিটা ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন চোখের পানি ছেড়ে দিলেন? আমার নবী ডেকে বলছে, আয়েশা রে, আমার কিয়ামতের কথাটা মনে পড়েছে। কিয়ামতের ময়দান মানে দাঁড়াই যাওয়ার ময়দান। হুজুর যতই ফতুয়া দেন, কিয়ামতের দিন খারাপ লাগবে। একটু কথা বল, আপনি সেদিন বইয়া থাকতে পারবেন না। আল্লাহ রাজি গেলাম, আল্লাহ একজন যে ফাউনায় লাঠি নিয়ে হাঁটে, এই লাঠি ছাড়াই হাসরের দিন খারাই যাইব। কথা কোন এই লাঠি ছাড়াই দাঁড়াই যাইব। এক শ্রেণীর আলেম ওলামারা, মুফতি মুহাদ্দিসরা, মন্ত্রী মিনিস্টার নেত্রী দেখলে দাঁড়াইছে। কথা বলেন? হ্যাঁ, দাঁড়াইছে। এই হুজুরেরা শাহজালাল মাজারে বোম মারছে। কথা কোন খারাপ লাগতেছে? আলেম যখন কথা বলবে কোরআন হাদিস সামনে রেখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাজার ভেঙ্গে মাছ মাইরা শান্তি পায় নাই। শান্তি পাইছে? শান্তি পায় নাই, শান্তি পায় নাই, শান্তি পাবেও না। জমিনের শত্রু মাস যখন জমিনের আইল বলেন না লাইল বলেন, আপনি বুঝেননি? আইল ভাষা দিয়ে গেলে জমিনের পানিটা গরম হয়ে যায়। পুঁটি মাছ দৌড়ায়, ট্যাংরা মাছ দৌড়ায়। পুঁটি মাছ উপায় নাই, উপায় নাই। ট্যাংরা মাছের কথা মানা করছিলাম, পুঁটি মাছের কথা উপায় নাই। ট্যাংরা মাছের কথা মানা করছিলাম। দেখছেন কিনা জানি না, ট্যাংরা খালি মাথা মারে, তোরে মানা করছিলাম, তোরে মানা করছিলাম। আর পুঁটি মাছের কথা উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কিছু মানুষের জন্য উপায় নাই, উপায় নাই। আরেকটা কত মানা করছিলাম, কত মানা করছিলাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সিরাতাল মুস্তাকিম, সোজা হয়ে যাও। ব্যাঙ্গে সাফের তো দোস্ত একটু সোজা হস না, জন্মের খাচ্ছ আঁকা বেঁকা হইয়া হাঁটা।
বাচ্চারা পিঠে এখন সোজা করে দিল, দোস্ত বুঝলাম, সোজা হইলি তো হইলি, মরার পরে হইলি। দুনিয়াতে নবী চিনলি না, মরার পরে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহর নাম লইয়া কবরে আইলি। কথা বলেন যে যেই দলে মতে যাহাতেই থাকো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ এই নাম লইয়া কবরে যেতে হবে। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি মাহবুদের দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, তোমার খাওয়াটা যেন গরুর মতন না হয়। তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, প্রত্যেকটা খাবারের মধ্যে আমি আল্লাহ কভার দিয়েছি। প্রত্যেকটা খাবারে কভার দিয়েছি, কভার থেকে বের করে খাবারটা খাও। কথা কার? তো আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মর্যাদা রেখে তোমাকে খেতে বলেছে। খাবার মাঝখান দিকে শশার কথা কইছিল, লেবুর কথা, কাঁচা মরিচের কথা। যেইভাবে খাইলে তোমার খাওয়াটা তৃপ্তি হয়, রুচি মতন হয়, ওইভাবেই তুমি খাও। বালহুম আদাল, গরু গাধার মতন খাইও। কথা বলেন খাইও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীরে সালাম দাও। দিবা যদি তাজিম করে দিতে পারো তাহলে দাও, তাজিমে মুস্তাফা যদি না থাকে তাহলে দরকার নাই। আমরা তাজিমের সহিত দিতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। বড় করে বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কুল্লুমান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারে আমার, ঘোষণার সাথে সাথে সবকিছু পার হয়ে যাবে, কেউ থাকবে না। আমি আল্লাহর নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি প্রভুর জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি স্রষ্টার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি খালেকের জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি মালিকের জিকিরটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে, সৃষ্টি রে আমার, এই আমার সৃষ্টি, আমি খোদার জিকির যখন বন্ধ হয়ে যাবে তখন তোমরা যাই না রাইখো, আমার বন্ধু তোদের নবীর জিকিরটা চলতে থাকবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। তোমার জিকির যেখানে বন্ধ হয়ে যাবে, তোমার নাম যেখানে বন্ধ হয়ে যাবে, তোমাকে ডাকার মতন কেউ থাকবে না। তোমার কাছে জানতে চাই, ওই সময় তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ায়াবকা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সব যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব, আমি স্বয়ং আল্লাহ একা আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ব। আসেন বুখারী শরীফ ৪র্থ খণ্ড, বুখারী শরীফ ৪র্থ খণ্ড, সূরা বনী ইসরাঈল অধ্যায় ১৩ পৃষ্ঠা লম্বা একখান হাদিস। যাদের ঘরে বাংলা বুখারী আছে, যাদের ঘরে বাংলা বুখারী আছে, ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল, ওই বাংলা বুখারীর ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়ে যাওয়ার পরে ১৩ পৃষ্ঠা লম্বা একখান হাদিস পাইবেন। আদম আলাইহিস সালাম নাফসি, মুসা আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি। তামাম নবী বলবে নাফসি, তামাম নবী বলবে নাফসি, তামাম নবী বলবে নাফসি। আমাদের নবী, তোদের নবী, নবিউল আম্বিয়া নবী বলবে উম্মতি উম্মতি। জোরে 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 আলাইহিস সালাম নাফসি। বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়, বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়। যদি কারো ঘরে বাংলা থাকে এখন যাই খুলবেন, লম্বা একখান হাদিস ১৩ পৃষ্ঠা। আদম নবী কয় নাফসি,
मूसा नबी कय नाफसी, ईसा नबी कय नाफसी, इब्राहिम आलाइहिस सालाम तिनिও সেদিন বলবেন নাফসি। আমাদের নবী বলবে উম্মতি 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 উম্মতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই নবীকে আমরা তাজিম করতে সম্মান করতে চাই কি চাই না? अपना हबीब का नूर बनाया, उसी नूर मोहम्मद फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम। हम शम्ए बज में हिदायत फैला को सलाम। शरफ़ जमालिह वसनत जमील खसालिह सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिह शरफ़ जमालिह वसनत जमील खसालिह सल्लल्लाहु अलैहि। जगतेर माঝে যত কিছু আছে সকলেই মানিল তাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে। বালাগাল বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি ওয়াসনাত জামিহি ওয়া সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। আফজালুজ যিকরুল্লাহ, আফজালুজ যিকরুল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা আছে বন্দেগী নাই, বান্দা আছে বন্দেগী নাই, বান্দার বান্দেগী ব্যস্ত আছে জিন্দেগি নিয়ে। বান্দা আছে বন্দেগী নাই, বান্দা বান্দে আমরা ব্যস্ত হয়ে পড়েছি জিন্দেগি নিয়ে। ঘরে কোরআন শরীফ আছে, তেলাওয়াত নাই, টেলিভিশন আছে, একটা মুহূর্ত বন্ধ নাই। আপনাদের সকলের জন্য সবার জন্য দোয়া হবে, যারা আসতে পারে না তাদের জন্য দোয়া হবে, বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া হবে। মানুষগুলো কষ্ট পাচ্ছে, আবার শুরু করো, আবার শুরু করো। মাফি দেওয়ার প্রতি উৎসব হয়, কষ্ট দেওয়া ঠিক হবে না, মানুষ কষ্ট পায়। আগামী বছর এরা আরো বেশি লোক হবে। এই বৃষ্টিটার দরকার আছে কি নাই? এই মাহফিলটার খাতিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দরকার আছে কি নাই? আমরা ঢাকাবাসী কষ্ট পাচ্ছি। আমি গতকালকে পুরো 2টা বাজে নামাজ পড়াইছি, 1 সপ্তাহ ওজিফা পালন করাইছি। প্রত্যেক নামাজের পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালকে মসজিদে ওজিফা পড়াইছি, 2 রাকাত নামাজ পড়াইছি, জিকির করায়া অনেক কান্নাকাটি করে 1:35-এ কামলা জমা পড়ে খতবা দিয়ে পুরো 2টা জমা পড়াইছি। কালকে শুধু আল্লাহ একটু রহমতের বৃষ্টি দাও। আল্লাহ মেঘদে, আল্লাহ মেঘদে, আল্লাহ মেঘদে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘদে, আল্লাহ মেঘদে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ আমরা মেঘ চাই, পানি চাই, ছায়া চাই, তুফান চাই না, তুফান। আমরা কি চাই? মেঘ চাই, পানি চাই, ছায়া চাই, তুফান চাই না, তুফান চাই না। কি চাই না? তুফান চাই না, ভূমিকম্প চাই না। তুফান চাই না, ভূমিকম্প। আমরা কয়েকটা মিনিটের জন্য একটু মুক্তার জিকির করব।